হ্যালো, অনেক দিন পরে লাইফ অফ রয়েছে। অনেক অনেক দিন পর, অনেক মাস পরে আমি কিছু মনের কথা বলতে আসলাম আপনাদের সাথে। আপনারা পুরো জার্নিটাই আমার দেখেছেন, কি করে মেয়েদেরকে স্কুলে ভর্তি করেছিলাম, কীভাবে করেছিলাম, বাবার কাজটা সমস্ত কিছু দেখেছেন। আমি এখন এতটাই বিজি হয়ে গেছি, এতটা ব্যস্তের মধ্যে থাকি, এই জন্য আমার কোনো ভিডিও রিলস খুবই কম আসে চ্যানেলে। এই জন্য আমার ভিউজও কমে গেছে। আমার খুব টেনশনে রয়েছে যে আমার ভিউজ কমে গেছে। যাই হোক, এখন মনের কথা বলতে গেলে এটা হচ্ছে মায়ের শরীর এখন মোটামুটি আছে। খুব এক একদিন খুব ভালো যায়, এক একদিন খুব খারাপ যায়, খুঁজে পাই না কেন। মায়ের শরীরটা খুব মোটামুটি আছে। ওষুধপত্র চললে ঠিকঠাক, ওষুধপত্র যদি মিস হয় তো বন্ধ হয়ে যায়, তাহলে শরীরটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমার আত্মীয় স্বজনরা পাশে আছে বলে তাও মাকে ঠিক মতনভাবে চলাফেরা করে বেড়াতে পারছে। একার পরে চাপটা যদি পুরোপুরি থাকতো আমি পেরে উঠতাম না। আচ্ছা, এটা গেল মায়ের দিক দিয়ে। আর মেয়েদের দিক দিয়ে বলছি, মেয়েদের দিক দিয়ে জানতে না আপনারা, আগে আমার 2 মেয়ে আমার সাথে থাকে, বাট এখন 2 মেয়ে থাকে না, এখন 1 মেয়ে থাকে আমার সাথে। সেটা বড় মেয়ে থাকে আমার সাথে। পড়াশোনা বলুন, কম্পিউটার ক্লাস বলুন, সবই করছি নিজের ক্ষমতাতে। যাই হোক, কিন্তু পড়াশোনাটা একদম করতে যাচ্ছে না গাইস। এটাই হচ্ছে আমার সবথেকে বড় টেনশন। ক্লাস 9-এ পড়ে আমার বড় মেয়ে, পড়াশোনা একদম করতে চাইছে না। খুব চিন্তায় থাকে কী করবে। পড়াশোনা বাদেও সমস্ত কিছু। কম্পিউটার ক্লাসে নিজের ইচ্ছে যায়, নিজের ইচ্ছাতে ভর্তি হয়েছে কম্পিউটারে, কিন্তু পড়াশোনাটা করতে চাইছে না। খুব পারে না, তা না পারে, বাট করতে চাইছে না। এটা নিয়ে একটু টেনশনে আছে। আর ছোটো মেয়ের কথা, ছোটো মেয়ে 1.5 মাস আগে আমার ননদের বাড়ি এইখানে বেলগড়িয়া, আমাদের বাড়ির থেকে 2-2.5 ঘন্টার ডিস্টেন্স। ঠিক আছে, 2.5 ঘন্টার ডিস্টেন্স আমার বাড়ির থেকে। তো ওখানে এসেছিল 1.5 মাস আগে আমার বড় মেয়ে আর বর দুজনে। তো বর আমাকে ফোন করে বলছে, আমার হাজব্যান্ড ফোন করে একদিন বলছে, রুমি আমি আসবো, আমি এখানে আছি। আমি বললাম, হ্যাঁ, তোমাকে কেউ না করেছে? আমি না করেছি না, আমার মা না করেছে, কেউ তো না করেনি, আসো, মালিক হলো। তো আমার ছোটো মেয়ে, যার বয়স এখন 10 বছর, সে বলছে আমি যাবো না, তুমি গেলে যাও, আমি যাবো না ওই বাড়িতে। তখন আমি ওর বাবার কথাটা আমার বিশ্বাস হয়নি যে আমার ছোটো মেয়ে মায়ের কাছে আসতে না করছে। তো আমি বললাম, ওকে ফোনটা দাও, এখনই দাও। তো ছিল না, তবে কিছুক্ষণ পরে এসছে, তারপরে ফোন নিয়েছে। তুই এখানে আসতে না করেছিস? বলছে হ্যাঁ। তুই তাহলে কাকে বেছে নিচ্ছিস, আমাকে না তোর পিছু নিয়েছে? এই কথা যখন বলেছে, চুপ করে আমার মাথা তখন অতিরিক্ত গরম হচ্ছে যে এই ছোটো মেয়ে তাহলে আমাকে এতদিন ধরে ইউজ করে এসছে। বাড়িতে যখন ওই বাড়িতে যখন আমি থাকতাম, আমি যে ঘরে থাকতাম, মা পুজো দিচ্ছে, একটু পরে আবার ভিডিওটা করছে। যাই হোক, যেটা বলছিলাম, মা যে দিকে পুজো দিচ্ছে, ওই বাড়িতে যখন থাকতাম তখন আমি যেই ঘরে থাকতাম, ধরুন ঠাকুর ঘরে যদি থাকতাম, ঠাকুর ঘরে, যদি বাথরুমে আমি যে থাকতাম, ডাইনিং টেবিলে বসে থাকতাম, বা রান্নাঘরে থাকলে রান্নাঘরে, যেখানে আমি থাকতাম বা যেখানে আমি শুতাম সেখানে চিপকে শুয়ে থাকতাম। এমন করতে মা ছাড়া আমার জীবনে কেউ নেই। যাই হোক, তারপরে এখানে দেখেছিলেন মিলন বাগান, এই স্কুলটাকে ছেড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলাম, কত কষ্ট করে, সবটাই বলেছি আপনাদের কাছে। তখন বলছে যে আমি পিসুমণিকে বেছে নিয়েছি। যেই কথাটা বললো না, তারপর থেকে আলাম, ঠিক আছে, তোর সাথে আমি কোনো কথা বলবো না, তোকে আজ ফোনও করবো না। এখন 1.5 মাস হয়ে গেল, আমি ফোন করিও না, কথাও বলি না। আর এরকম দেখি বাবার কাজ আসছে আবার ডিসেম্বরের 16 তারিখে, তো বাবা চলে গেছে, কিন্তু তিথি দেখতে হবে কোন দিন কি পড়ছে না পড়ছে, দেখতে পরে তারপরে বাবা কাজে চলে যাওয়ার পরে একটা কিছু তো স্টেপ নিতেই হবে গাইস।
না, এতে এইভাবে জীবন চলে না বলুন? আমার জীবন তো যা হওয়ার হয়েই গেছে, বাদ দেন। আমার কথা বলছি না, আমার বড় মেয়ের কথা বলছি। কেন ওর বড় হচ্ছে, পড়াশোনার লাইফ হোক বা বিয়ে ঠার, যেটাই হোক একটা খরচার ব্যাপার থাকে। তারপরে বাবার কাজের পর একটা স্টেপ নেব, দেখা যাক কী হয় না হয়। ব্যাস এইটুকুনি আমার মনের কথা ছিল, আর কিছুই না। আজ একাদশী, শুভ একাদশী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একাদশী একটু বাজার করতে বলতে একটু ফল আনবো, সাবু আনবো, একটা নারকেল আনবো। এই মা বলছে একটু আম নিতে, তো একটু আমও নিয়ে আসবো। এই বাজার আজকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ঘরে বসে করি, চুড়ি ফল, শাঁকা কলা থাকে, সেগুলো বানাই। রিলে মনে হয় ছেড়েছে নাকি জানি না, মনে পড়ছে না এখন। যদি না ছাড়ি একদিন রিলে ছেড়ে দেবো, দেখবেন সেই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন। যাই হোক, আগে আমি জানতাম না যে এখান থেকেও বিক্রি করা যায়। তখন কালকে মালিকের বউকে জিজ্ঞাসা করলাম যে দিদি এখান থেকে এগুলো বিক্রি করা যায়? অনেকে আমাকে দাম জিজ্ঞাসা করেন, বলতে পারি না। বলছে হ্যাঁ বিক্রি করা যায়। এবার থেকে আমি সবাইকে বলতে পারবো এগুলো বিক্রি করা যায়। আর আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, যদি ভাববেন না যে ভিডিও দিতে পারছি না বলে একটু ব্যস্ত হয়ে পড়েছি, আর কিছু না। মন মেজাজের একটা ব্যাপার থাকে না, মন মেজাজটা ভালো থাকে যেদিনকে সেদিনকে দেখবেন অনেক রিল ছাড়ি। যেদিনকে মন মেজাজ ভালো থাকে না, রিল কিছুই করি না, অনও পর্যন্ত করি না। এরকম লাইফটা এখন আমার হয়ে গেছে গাইস। তো আমাকে সাপোর্ট করবেন এইভাবে, পাশে থাকবেন এইভাবে। লাইভ অফ রয়েজের সবাইকে, সব সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর আগেও এইভাবে সাপোর্ট করবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো মনের কথাতে, কিন্তু এবার থেকে ডেলি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাই বাই, টাটা।